যে অনেক সময় হঠাৎ একটা মহিলা তিনি সারাদিন কাজ করছেন, তাকে তুমি যদি একটা ফ্যামিলি কার্ড দিয়ে বলো যে রাষ্ট্র তার পাশে আছে, অন্তত ব্যক্তি হিসেবে যেহেতু নারীর জন্য এটা অধিকার তিনিই পাবেন, তিনি কি নিশ্চিত ভাবে জানবেন না যে আমাকে কেউ ভালো কোনো জায়গাতে যদি আমি যদি পরিত্যক্ত হই রাষ্ট্র আমাকে ছেড়ে দেয়। কৃষকদের জন্য কৃষকদের কথা বলার উদ্দেশ্যটা কি? সে যেন বীজ, সার, কীটনাশক এগুলো যেন সে নিরাপদে পায়। কৃষক বলতে কি শুধু যারা কৃষিকাজ করে তারা? এর সাথে আমি কি এর সাথে খামারিকে যোগ করবো না? যারা পোল্ট্রি চালায়, তারা ডেয়ারি ফার্ম চালায়, তারা মৎস্য চাষ করে, মাছ তো মরে যায়, আমি শুনি না পুকুরে মাছ মরে গেছে, অনেক মুরগি মরে গেছে, তাহলে এই লোকটা পথে বসে যায়, তার জন্য রাষ্ট্রের পাশে দাঁড়াবে না? পৃথিবীর আর প্রত্যেকটি দেশের মতো বাংলাদেশেও সব থেকে বড় চালিকা শক্তি তরুণ প্রজন্ম। আপনারা তরুণ প্রজন্ম চাইলে পৃথিবী বদলে দিতে পারে এবং দিচ্ছে। তরুণ প্রজন্মের থাকে চোখ ভরা স্বপ্ন, অনেক স্পৃহা, পরিশ্রম ক্ষমতা এবং সব থেকে বড় যে ব্যাপারটা, দেশের জন্য কিছু করার ইচ্ছা। বিএনপিতে আমাদের সামনে প্রকল্প আছে যে ইনশাল্লাহ আমরা 20,000 কিলোমিটারের খাল খনন করবো সারা বাংলাদেশে। আর যখন বৃষ্টি পড়ে মাটি সেই পানিটাকে অ্যাবজর্ব করে নেয় এবং তখন পরিবেশ ঠান্ডা হয়। গাছ, অনেক বড় বড় গাছ থাকলে গাছের ছায়ার জন্য আমাদের কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন লেভেল ঠিক থাকে এবং আমাদের তাপমাত্রা অনেক ভালো থাকে। আপনারা দেখবেন শহরে অনেক বেশি তাপমাত্রা বেশি গ্রামের থেকে। তো এই জিনিসটাকে আমরা প্রতিহত করার জন্য আমাদের সবুজ বাংলাদেশ নামে একটা প্রকল্প আছে। এখানে আমরা 5 বছরে আগামীতে ইনশাল্লাহ 25 কোটির উপরে গাছ রোপণ। শিক্ষা পদ্ধতিটা এমন হবে যার সঙ্গে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি, কুমিল্লা একটা অন্যতম শিল্প এলাকা, তাই না বাংলাদেশে? কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে এখানে কোনো কোম্পানির চুক্তি আছে কিনা আমার সন্দেহ আছে। এখন কুমিল্লাতে বিশ্ববিদ্যালয়টা পড়াচ্ছে, কিন্তু কুমিল্লার যে কারখানা, বিজনেস হাউস, তার সাথে বিশ্ববিদ্যালয়টির কোনো সম্পর্ক নেই। তাহলে একটার সাথে একটা ডিসকানেক্ট, তাহলে কি চাকরি হবে এই অঞ্চলে? কুমিল্লায় পড়ছো, তুমি স্বপ্ন দেখছো বিসিএস এর, তুমি স্বপ্ন দেখছো ব্যাংকের চাকরি, তুমি স্বপ্ন দেখছো বিদেশে যাওয়ার। তাহলে এই শিক্ষার যে মূল্য বা কুমিল্লায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার যে কারণ ছিল সেটা কি অর্জন হবে? একদিকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পঠিত জ্ঞান কুমিল্লার উন্নয়নে কাজ করতে পারবে না, আর দ্বিতীয় হচ্ছে সেই পঠিত জ্ঞান যদি উন্নয়নে কাজ করতে না পারে তাহলে তোমার চাকরি হবে। কিন্তু তোমাদের কি মনে হয় না যে বিশ্ববিদ্যালয় এবং কোম্পানিগুলোর মধ্যে একটা যোগসূত্র থাকা দরকার? সেই যোগসূত্রটা তৈরি হয়নি, বা যোগসূত্র তৈরি সেই প্রচেষ্টাটা বিএনপি করতে চায়। তোমার যে শিক্ষাগুরু তাদেরকে আমরা যথাযথ বেতন দিতে না পারে তারা কি করে? টিউশনি পড়ায়। তাতে তার যেমন একটা ইনকাম হয়, কিন্তু তোমার বা রাষ্ট্রের একটা ক্ষতি হয়, তাই না? এবং স্বজনপ্রীতির অভিযোগ আসে, নানান ইস্যু তৈরি হয়। সেজন্য সবচেয়ে গুরুত্বটা বিএনপি দিতে চায় যে শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের জন্য একটা কম্পিটিটিভ বেতনের স্কেল দেয়া, যেন তারা সম্মানের সাথে ভালোভাবে খেয়ে পড়ে বাবা এবং মা দুজনেই ভালোভাবে শিক্ষকতা করতে পারে। আমরা যখন একজন উচ্চ শিক্ষার থেকে ভাবি তখন নির্দিষ্ট কয়েকটা অঞ্চলকে ভাবি। আমরা যখন বিদেশি শিক্ষার্থী পাঠানোর কথা ভাবি নির্দিষ্ট কয়েকটা অঞ্চলকে ভাবি। যে অর্থনীতির স্বপ্ন বিএনপি দেখছে এবং যেটা করতে চায় সেই অর্থনীতির একেবারে গুরুত্বে থাকবে প্রান্তিকের মানুষ। আমরা জানতে চাচ্ছিলাম যে বিএনপি পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টদের আলাদা একটা পার্ট টাইম জব যেটাকে বলে, ওটার জন্য আসলে আপনারা কি করতে চাচ্ছেন? তুমি নিশ্চয়ই এটা চাও না যে ইন্টারমিডিয়েট পড়া কোনো একটা স্টুডেন্ট পড়ার পাশাপাশি তার জব করবে। এটা বোধহয় আমাদের এই মুহূর্তে ভাববো কিনা সেটা একটা চিন্তার বিষয় রয়েছে। তবে তুমি যখন গ্র্যাজুয়েশন পর্যায়ে যখন পড়াশোনা করবে তখন তুমি যে শিক্ষার সাথে তোমার পড়াশোনাটা সেটার সাথে যখন অ্যাটাচমেন্ট করে, যে কথাটা উনি বলছিলেন যে তুমি যে এলাকার যে বিশ্ববিদ্যালয়ে পড়ো সেই এলাকায় তোমার চাহিদার জন্য সেই প্রতিষ্ঠানের সাথে তোমার একটা অ্যালাইনমেন্ট করো। অর্থাৎ তুমি যদি কোনো একটা বিশেষ বিষয়ে নিয়ে পড়ো, টেক্সটাইল নিয়ে পড়ছো,
তাহলে ওই জায়গায় যদি যখন টেক্সটাইল ইন্ডাস্ট্রি থাকে তাহলে তার সাথে সেই ইন্ডাস্ট্রির এই লিঙ্কেজটা এরকম হবে যে তুমি তোমার ইন্টার্নশিপ ওখানে করবে এবং তোমার দক্ষতাকে তোমাকে অবজারভেশন করে পরে তোমার যখন সেই ডিগ্রিটা অর্জন হবে তখন তোমার জব অপরচুনিটিটা এখানে অটোমেটিক্যালি তৈরি হবে। আমি গারো সম্প্রদায় থেকে বিলং করি। আমার কোশ্চেন ছিল যে আমাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা জাতিসত্তারা আছে, তো এদেরকে সামনে আনার জন্য মেইন স্ট্রিমে যুক্ত করার জন্য বিএনপির পক্ষ থেকে কি ধরনের স্টেপস নেওয়া হচ্ছে? আমাদের সমস্ত বক্তব্যের মধ্যে আছে পাহাড় থেকে সমতল বা সমতল থেকে পাহাড়। এবং একটু আগে আমি বলেছি যে আমাদের অর্থনৈতিক পরিকল্পনার মূলে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। দুটো ছোট্ট উদাহরণ তোমাদেরকে দিই। তারেক রহমান সাহেবের এবারে নির্বাচনে দুটো বড় প্রতিশ্রুতি। একটি হচ্ছে কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত মওকুফ করা, রাইট, সুদসহ। আরেকটি কি যে এনজিও থেকে যদি কেউ রেজিস্টার্ড এনজিও থেকে লোন নেয় সেই লোনটাকে সুদসহ মওকুফ করে দেয়। এবং আমি নিশ্চিত তোমাদের প্রান্তিক জনগোষ্ঠীর এই দুটো বড় সমস্যা, একটা কৃষি ক্ষেত্রে ঋণ এবং ছোট ছোট ঋণগুলো অনেক ইনস্টলমেন্টে পূরণ করতে হয়, আর একটা হচ্ছে এনজিও ঋণ। তাহলে এই ধারণাগুলো থেকেই কিন্তু এই পরিকল্পনাগুলো এসছে এবং যেটা বারবার আমরা হাইলাইট করার চেষ্টা করছি যে সম সুযোগ তৈরি করা, সেটাই নিশ্চিত আমরা করবো কাজ।